নবীজির প্রথম বিয়ের অবাক করা ঘটনা। মাত্র ২৫ বছর বয়সে মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন মক্কার ধনী, সম্মানিত ও জ্ঞানী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে। কিন্তু প্রশ্ন হল, কেন এই মহান নারী নিজেই নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? আজ আমরা জানব এই ঐতিহাসিক বিবাহের পুরো সত্য ঘটনা। ১৪০০ বছরেরও বেশি আগে মক্কার পবিত্র নগরীতে শুরু হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বরকতময় দাম্পত্য জীবন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সম্মানিত নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরাইশ বংশের এক অত্যন্ত সম্মানিত নারী। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, জ্ঞানী এবং বিচক্ষণ। মক্কার মানুষ তাকে ডাকত আত-তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তার ব্যবসার কাফেলা নিয়মিত যেত সিরিয়া অঞ্চলে, কিন্তু তিনি সবসময় খুঁজতেন একজন সৎ, বিশ্বস্ত এবং আমানতদার মানুষ, যিনি তার ব্যবসার দায়িত্ব নিতে পারবেন। এই সময় তার কানে আসে এক যুবকের নাম। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সিরিয়ার বাণিজ্য সফর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার কাফেলার দায়িত্ব দেন। এই সফরে তার সাথে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বিশ্বস্ত সহকারী মায়সারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গিয়ে সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেন। এই সফরে আগের তুলনায় অনেক বেশি লাভ হয়। মায়সারা লক্ষ্য করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কাউকে প্রতারণা করেন না এবং সব সময় ন্যায় ও সততার পথে চলেন। সফর শেষে তারা মক্কায় ফিরে আসে। মায়সারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সব ঘটনা বিস্তারিতভাবে জানান। এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মুগ্ধ হন। বিবাহের প্রস্তাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, চরিত্র এবং মহান ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি চান এই মহৎ মানুষটি হোক তার জীবনসঙ্গী। তাই তিনি তার বান্ধবী নাফিসা বিনতে মুনিয়াহকে পাঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাফিসা জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি কি বিবাহ করতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কার সাথে? নাফিসা বললেন, খাদিজা বিনতে খুয়াইলিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং তার চাচাদের সাথে আলোচনা করেন। অবশেষে তিনি এই প্রস্তাবে সম্মতি দেন। ঐতিহাসিক বিবাহ। বিবাহের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স ছিল প্রচলিত মতে ৪০ বছর। বিবাহ অনুষ্ঠিত হয় কুরাইশ গোত্রের উপস্থিতিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা আবু তালিব ইবনে আব্দুল মুতালিব, আবু তালিব বিবাহের খুতবা প্রদান করেন। মহরানা হিসাবে প্রদান করা হয় ২০টি উট। এভাবেই সম্পন্ন হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বরকতময় একটি বিবাহ। সুখের দাম্পত্য জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার এক অনন্য উদাহরণ। এই সংসারে জন্ম নেয় তাদের ৬ জন সন্তান, ২ পুত্র কাসিম, আব্দুল্লাহ, ৪ কন্যা জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের প্রথম সমর্থক। ৪০ বছর বয়সে যখন মহানবী নবুয়ত লাভ করেন এবং প্রথম ওহী নাজিল হয়, তিনি কিছুটা ভীত ও চিন্তিত হয়ে ঘরে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দরিদ্রদের সাহায্য করেন এবং সব সময় সত্যের পথে থাকেন। এরপর তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলিম। ২৫ বছরের পবিত্র দাম্পত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর দাম্পত্য জীবন ছিল প্রায় ২৫ বছর। এই দীর্ঘ সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেননি। ৬৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। সেই বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আমুল হুজুন
অর্থাৎ দুঃখের বছর, কারণ সেই বছরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার প্রিয়তমা স্ত্রী এবং তার সবচেয়ে বড় সমর্থক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন সহায়ক, একজন বন্ধু, একজন শক্তি এবং ইসলামের ইতিহাসের প্রথম নারী মুসলিম। তাদের বিবাহ আমাদের শেখায় সততা, বিশ্বাস এবং আল্লাহ ওপর ভরসা একটি সংসারকে করে তোলে বরকতময়। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।